হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা। তো আমার গোপুসোনা তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন জামা পরে সুন্দর করে সেজে গুজে বসে রয়েছে। আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে কিন্তু ভোগ নিবেদন করে একবার চলে এসেছি এখন দুপুরের ভোগ রান্না করবার জন্য। আর সেদিনকে যেহেতু জন্মাষ্টমী ছিল, একটু তো স্পেশাল কিছু করতেই হবে না, যেহেতু আমার গোপুসোনার বার্থডে বলে কথা। তো এই দিকটাতে সেদিনকে কিন্তু আমি অনেক কিছুই মোটামুটি করেছিলাম, যেমন ধরো পোলাও করেছিলাম, সাথে আলুর দম, লুচি, সুজি, পায়েস, সাথে কিন্তু মালপোয়া, তালের বড়া, আর ছিল সাথে কিন্তু 5 রকমের মিষ্টি, লাড্ডু, কেক, কালো জাম। আমি মোটামুটি যতটা পেরেছিলাম চেষ্টা করেছিলাম। আর কেকটা না খুব সুন্দর বানিয়েছিল। আর ওই সাইডে একটা তোমরা গ্লাস দেখতে পাচ্ছ, যেটা কিন্তু হচ্ছে রূপোর গ্লাস। ওইটা কিন্তু আমাকে আমার ঠাম্মা শাশুড়ি দিয়েছিল আমার বিয়েতে গিফট হিসাবে। তো এটা গিফট কম বলবো, এটা বলবো আমার ঠাম্মা শাশুড়ির অনেক অনেক ভালোবাসা আছে এর মধ্যে জড়িয়ে। তো আমার ঠাম্মা শাশুড়ির শরীরটা এখন খুব একটা বেশি যদিও বা ভালো নেই, তবুও যাই হোক ঠাম্মাকে একবার দেখতে যাওয়াটা উচিত, ইচ্ছে আছে দেখতে যাওয়ার। তো যাই হোক, ঠাম্মা এই গ্লাসটা দিয়েছিল। আর এই প্রথমবার আমি আমার এই গ্লাসটা দিয়ে আমি আমার গোপুসোনাকেই জলটা খাইয়েছিলাম জন্মাষ্টমীর দিনকে। তো এখানে সমস্ত কিছু রেডি করে দেওয়ার পরে শুভ আমার গোপুসোনাকে একটুখানি ভোগ নিবেদন করে দিয়ে খাইয়েও দিয়েছে সুন্দর করে, কেকটাকেও কাটিয়ে নিল, তারপরে কিন্তু কেক একটুখানি খাইয়েও দিয়েছিল। তো তারপরে আর কি সন্ধ্যের পরে আমি একটুখানি বানিয়েছিলাম খিচুড়ি, আলুর দম, যেটা সবাই খেতে পছন্দ করে সেটাই করেছিলাম। আর যেহেতু সেদিনকে নিরামিষ ছিল, পরের দিনকেও নিরামিষই হবে, তার কারণ পরের দিনকে ছিল মনসা পুজো। আর এই দিনকে রাতের পর থেকে শরীরটা ভালো ছিল না বলে আর কোনো কিন্তু ভিডিও করা হয়নি। তো চলো পরের দিন আবার তোমাদের সাথে কথা হবে। তো আজ না আমি একটু শাড়ি পরেছি, একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে। তো একটু মনে হলো অনেক দিন মানে শাড়ি পরিই না, বাড়িতে তো শাড়ি পরা হয় না টোটাল, মানে কি বলবো, আজ থেকে প্রায় মানে প্রথম কিছুদিন হয়তো 1 মাস মতো শাড়ি পরেছিলাম বিয়ের, তারপর থেকে এখন 3 বছর হয়ে গেল বাড়িতে আমি সচরাচর শাড়ি পরি না। তো আজ হঠাৎ কি মনে হলো, আজ হচ্ছে মনসা পুজোও আছে, তো জন্মাষ্টমীর ব্লগটা আমি সেদিনকে মানে কন্টিনিউ করতে পারিনি, আমার শরীর খারাপ লাগছিলো তার জন্য। আর হচ্ছে কি বলবো, আজও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তবুও ঠিক আছে, মানে আগের থেকে ঠিক আছে। তো যাই হোক, তো আজকে একটু শাড়ি পরেছে, একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে, জানি না কেমন লাগছে, নিজেকেই কেমন একটা যেন লাগছে, অনেকদিন শাড়ি পরি না তো বাড়িতে, তার জন্য। আর স্নান করে আসলাম, শুভ বেরিয়েছে, শুভ গেছিলো দিদি বাড়িতে অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে এসে আবার দাদার সাথে নবদ্বীপ গেছিলো, তো বাড়ি এসছে। চলো আমি এখন করবো তালের বড়া, তোমার সাথে চলো শেয়ারও করবো। তো এই দিকটাতে আমি তালের বড়া বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, কিন্তু যার জন্য মেন বানানো, মানে আমার শ্বশুর মশাই খেতে ভালোবাসে এত, তো সেই খেতে পারছে না, তার কারণ তার আজ 2 দিন ধরে জ্বর, তার মধ্যে কিছুই খেতে পারছে না। মানে বুঝতেই পারছো এখনকার জ্বরটা জারি হচ্ছে না, কিছুই খেতে পারছে না, জ্বর, গা হাত পা ব্যথা, আর এত পরিমাণে প্যারাসিটামল খাচ্ছে, যার কারণে আরও মানে কি বলবো শরীরটা খুব পরিমাণেই দুর্বল হয়ে গেছে। তো এই দিকটাতে তবুও বানাচ্ছিলাম জন্মাষ্টমীর দিন, সেমনভাবে তালের বড়া খুব একটা করিনি, অল্প করে মানে করেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। তারপরে এটা আর কি পরের দিনকে একটুখানি তালের বড়া ভেজে নিচ্ছিলাম যাতে সবাই খেতে পারে। তবুও আমি তো খাই না একদমই, তার সাথে শুভ মাঝে সাঝে হয়তো ইচ্ছে হলে খায়, মায়ের সুগার, মানে খেতে ভালোবাসে বাবাই একটু ভাজাভুজি টাইপের, এরকম তেলে ভাজা জিনিস, কিন্তু বাবারও এখন কিছুই খেতে পারছে না, ভাতও একদম অল্প অল্প করেই খাচ্ছে। মানে কি বলবো, মানে জ্বর হলে পরে একদমই মুখে ভালো লাগে না কোনো কিছুই খেতে, তবুও যতটা যা পারছি চেষ্টা করছি এটা ওটা করে দেওয়ার, কিন্তু তবুও কিছুই খেতে পারছে না। তো আর কি এখানে আমার তালের বড়া ভাজা কমপ্লিট। আবার বাবার পায়ে আবার মনে হচ্ছে একটু ইনফেকশন মতন হয়েছে, বাবার পাটা একটু ফুলে লাল হয়ে গেছে দেখছিলাম আজকে। তো আর কি মানে সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে না, মানে কি বলবো, মানে কোনো কিছু ভালোই হচ্ছে না, একের পর এক কিছু না কিছু হয়েই যাচ্ছে আমাদের বাড়িতে, এরকম একটা ব্যাপার। তো এই দিকটাতে আমি সেদিনকে একটুখানি পরে নিয়েছিলাম আবারও আলতা। আমি তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে আলতা পরেছি, কিন্তু সেদিনকেও মনসা পুজোর দিনকে একটু আলতা পরে নিয়েছিলাম। আর সন্ধ্যের পরে এখানে একটুখানি বানিয়ে নিয়েছিলাম পাঁঠার মাংস। আর কি আমার ননদের বর মানে দাদা পাঁঠা বলি দেওয়া হয়েছিল, দাদা দিয়েছিল, তো সেইখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেই প্রসাদের থেকে অল্প কিছুটা এখানে বানাচ্ছি, আর অল্প কিছুটা রয়েছে ওটা পরের দিনকে বানাবো আদা জিরে বাটা দিয়ে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। এখনকার মতন তোমাদের সবাইকে টাটা জানাই, গুড নাইট।